কি অসম্ভব গরম এখনই পড়ে গেছে। আচ্ছা বন্ধুরা, এই গরমে যদি এরকম চকলেট আইসক্রিম হয় এবং সেটা যদি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো, কেমন হয় বলো তো? আর তার জন্য লাগবে নন ডেয়ারি হুইপড ক্রিম যে কোনো কোম্পানির, সেই সঙ্গে লাগবে কনডেন্স মিল্ক। আমি এখানে মেজারিং কাপের এই 1.5 কাপের মতো হুইপড ক্রিমটা নিয়েছি এবং সেটাকে ভালো করে বিট করে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। তো আমি এটা যখন বিট করছিলাম আমার ক্ষেত্রে প্রয়োজন হয়নি, কিন্তু তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে এই যে ক্রিমের বাটিটার নিচে একটা আইস বেড দিয়ে নিতে পারো। যে আইস বেডটার উপরে এই ক্রিমের বাটিটা রেখে বিট করলে ক্রিমটা গলে যাওয়ার চান্সটা কম থাকে। এবং খেয়াল রাখবে একটানা বিট করবে না। যদি একটানা বিট করো সেক্ষেত্রে হ্যান্ড ব্লেন্ডারের যে কাঁটাগুলো দিয়ে বিট করা হচ্ছে সেটা গরম হয়ে যেতে পারে এবং গরম হয়ে গেলে পরে অনেক সময় ঠিকমতো ক্রিমটা বিট হতে চাইবে না। তো মোটামুটি একটা সফট পিক আসার পরে আমি কনডেন্স মিল্ক এই 1/4 কাপের মতো কনডেন্স মিল্কটা মিশিয়ে দিচ্ছি এবং আবারও ভালো করে 2 মিনিটের মতো বিট করে নেব। এরপরে আসছি এই ম্যাজিক মিক্সচারটার কথায়। এটার মধ্যে আছে লিকুইড দুধ, চিনি আর কর্নফ্লাওয়ার। এই মিক্সচারটা অনেকগুলো কাজেই লাগবে, সেই কথায় পরে আসছি। তো এই মিক্সচারটা আমি ওই হাফ কাপের মতো আর কি, মেজারিং কাপের হাফ কাপের মতো নিয়ে এখানে মিশিয়ে দেব, দিয়ে একসাথে আবার এটাকে বিট করব। তো এটার থেকেই মেন চকলেট, যে আইসক্রিমের চকলেটের ফ্লেভারটা সেটা আসবে। আর তার মধ্যে আছে কোকোয়া পাউডার, সেটা আমি বলতে ভুলে গেছি, ওই ম্যাজিক মিক্সচারটার মধ্যে ছিল। এবার ওই 1/4 চামচ মতো জিএসএম পাউডার দিয়ে দিলাম, যেটা স্টেবিলাইজারের কাজ করবে। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে ওপর দিয়ে একটু ওই ম্যাজিক মিক্সচারটা ছড়িয়ে তার সঙ্গে চকো চিপস দিয়ে ব্যাস, আর কোনো কাজ নেই। এবারে কাজ হচ্ছে ফ্রিজের। সমস্ত কিছু স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 6 থেকে 7 ঘন্টা ভালো মতো ফ্রিজ করে নেবে, ডিপ ফ্রিজে রেখে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের চকলেট আইসক্রিম। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো প্লিজ।